হে এভরিওয়ান, গুড নুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গুড নুন বললাম এই কারণে, তো দেখো আমরা একটা হার্ডলি 20-25-এর দিকে বেরিয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড রোদ, সেই কারণে বড় গাড়িতেই বেরিয়েছিলাম, কারণ এত রোদে বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সবথেকে বড় কথা, দুটো বাচ্চা আছে, তারপরে আবার আমি, বড়মশাইয়ের গাড়ি চালানো এত রোদে সম্ভব নয়, কারণ ও ভোর থেকে উঠে পড়ে বাড়িতে গিয়েছিল। ফুলবাড়িতে কিছু টুকটাক কাজ ছিল, যেহেতু পুরী যাওয়ার কারণে অনেকটাই বাড়ির কাজ আটকে পড়েছিল। দেখো বেরিয়ে পড়েছি। তো আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, এবং হচ্ছে যে দেখো এই কালারের চশমাটা পরেছিলাম। এটা আমি সে যে গঙ্গা মেলা তোমাদেরকে ব্লগটা ছেড়েছি সেখানেই কিনেছিলাম। তো কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও, এবং আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো দেখো তারপরে হচ্ছে যে আমার ছেলে মেয়ে পেছনে, ওরা কখনোই সামনে বসে না। তারপর প্রচণ্ড গরমের কারণে আমার বরমশাই দোকানে দাঁড়িয়ে একটু ঠান্ডা কিনে নিয়ে এলো, এবং তার সঙ্গে যেহেতু কুটুমবাড়ি যাব তাই মিষ্টি কিনে নিয়ে এসেছিল। আর দেখো যেহেতু আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো আজকে আছে আমাদের কুটুমবাড়ি, অন্নপ্রাশন বাড়ি। তো আমার হচ্ছে যে জায়ের বাপের বাড়ি, তো তার ভাইয়ের ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন আজকে, মুখে ভাত, সেই কারণে আমরা সবাই যাচ্ছি। তো দেখো গিফটটাও নিয়েছিলাম। তো গিফটটাতে কী ছিল সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো তারপরে এই যে বেরিয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলাম। এই যে কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও, শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরেছি। ফার্স্টে ভেবেছিলাম যে কুটুমবাড়ি যাব, অনেকে থাকবে, গয়নাগাটি পরবো না, কেমন একটা লাগবে ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, সব সময় তো সবাই গয়নাগাটি পরে যায়, আমি অন্য রকমের কিছু পরে যাই। তো পরে গেছিলাম। তো আমার বরমশাই বলছিল তো আমাকে খুবই সুন্দর লাগছে, সবাই কমেন্টে বলেছিল খুব সুন্দর লাগছে, মানে আমাকে দেখে কমেন্ট করেছিল। তো তোমরাও অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর আমার ছেলে মেয়ে পেছনে আর আমি সামনেই বসেছিলাম। তো তারপর দেখো, তো এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো প্রায় অনেকটাই রাস্তা, না হলেও আমাদের লেগেছে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের ওপর। তারপরে ফাইনালি আমরা স্পটে এসে পৌঁছালাম, আর ওখানে গাড়িটা পার্কিং করে আমরা দেখো এই যে এগিয়ে যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়ির দিকে। তো এই যে ছোট্ট পুচকি, যার হচ্ছে যে আজকে মুখে ভাত, তো তাকে দেখো গিফটটা ফার্স্টে দিলাম। ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে আংটি পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওকে এত খিদে পেয়ে গেছে সেই কারণে ও কান্নাকাটি করছিল। তো খাওয়া দাওয়া করে ও হচ্ছে যে ঘুমোনো। জানি আজকে বাচ্চাদের সত্যিই খুব বিরক্তি বোধ হয়, তার কারণ হচ্ছে যে ওরা মানে এত সবার অচেনা মানুষের কোলে যায়, ওরা ঠিক কমফোর্টেবল বোধ করে না। যেমনভাবে কোনো মানুষ, আমরাই দেখো না, কোথাও বেরিয়ে যদি যেতে হয় যেন মনে হয় কত সমস্যা, কিন্তু বাড়িতে যদি রিল্যাক্সভাবে ঘুমিয়ে শুয়ে খাওয়া দাওয়া করে বসে থাকি তাহলে যেন মনে হবে যে কত আরাম। তো তারপর দেখো এই যে তারপরে এই যে কুচু, এই যে মহিলা যেটা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, ব্লু কালারের শাড়ি পরে, আকাশি কালারের, মাথায় প্রচণ্ড ফুল নিয়েছে, খুব সুন্দর লাগছিল বেবির মাকে। তো এটা হচ্ছে যে বেবির মা, তো ওর হাতে অনেকটাই বড়, সেই কারণে আমি ওর মাকে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো এই যে রুম, আর এখানে বাইরে পুরো ডেকোরেশন করা হয়েছিল, ঠাকুর এসেছিল, তো সেই কারণে প্রসাদের ব্যবস্থা ছিল, এবং এখানে একটু ছোটোখাটোভাবে কীর্তনেরও ব্যবস্থা ছিল। তো এখানে কিছু মানুষ বসে বসে কীর্তন শুনছিল। তারপরে দেখো এই যে কীর্তনটা হচ্ছিল, তো এই ছোটো বাচ্চা ছেলেটি কিভাবে খোল বাজাচ্ছে কি বলবো। তো তারপর দেখো এই যে আমার বরমশাই যার সঙ্গে কথা বলছে, ও হচ্ছে যে জায়ের বোন, মানে আমার বরমশাইয়ের শালি, তাই শালি জামাইবাবুর অনেক কথা হচ্ছিল। তারপরে হচ্ছে যে এই যে সবার সঙ্গে কথা হয়ে যাওয়ার পর আমরা খাওয়ারের দিকে যাচ্ছিলাম। তো খাওয়ারের দিকে যেতে যেতে দেখলাম যে এখানে লস্যির স্টল দেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম, তো সেই কারণে লস্যির স্টল দেওয়া হয়েছে। তারপর দেখো স্টল পেরিয়ে আমরা খাবার খেতে চলে এলাম। আর এই যে এটা হচ্ছে যে শালিকে দেখিয়েছিলাম, মানে বোন, জায়ের বোন, তার বরমশাই, তো ইনি হচ্ছেন যে ডক্টর। তো তারপরে দেখো আমার হাত থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে আমরা সবাই খেতে বসলাম। তো এই যে ফার্স্টে যেটা দেওয়া হয় খাওয়ান বাড়িতে, পাতা, তো পাতা পড়ে গেছে। তারপরে দেখো ওই যে দূরে একজনকে দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করলাম, ওকে হাই করছে, ও হচ্ছে যে আরেক বোন, আমার জায়ের মাসির মেয়ে। তো তাই ওকে একটু শেয়ার করলাম তোমাদের
তোমাদের সাথে। ওরও চ্যানেল আছে, মানে ইউটিউব চ্যানেল নেই বাট ও ইনস্টাগ্রাম করে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে বলো, তো আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে দেখো এই যে প্রসাদ চলে এসেছিলো, শাক চচ্চড়ি, ডাল, বৈতালের তরকারি, পটল, পায়েস, দই, মিষ্টি, যেমন হয় স্বাভাবিক সব বাড়িতেই। তো তারপরে দেখো নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু আনন্দ করছিল, নাচানাচি করছিল। এই যে আমার মেয়ে, তো সবাই মিলে একটু নাচানাচি করার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে কেউ ছিল না এবং আমার বরমশাই ভোর থেকে গিয়েছিল ফুল বাড়িতে, মানে জল পাওয়ানো হচ্ছিল, অনেক কাজে ছিল। এসে ফুল প্যাকিং করে আমরা বেরিয়েছিলাম, কিন্তু ফুল কাটা হয়নি। সেই কারণে আমরা বিকেলবেলা এসে ফুল কাটতে যাব, সেই কারণে তাড়াহুড়ো করে আমরা চলে এসেছিলাম। তো তারপর দেখো এখানে একটু এনজয় করার পর তারপরে হচ্ছে যে আমরা বেরিয়ে পড়ি। যে আমার ছেলে মেয়েকে খুঁজছিলাম, কারণ মেয়ে তো নাচতে খুব ভালোবাসে, সেই কারণে মেয়েকে টেনে নিয়ে আসা একটু সমস্যা। তো মেয়ে কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু কি করব, মানে বাড়ি এসে অনেক ফুল কাটার চব্য আছে, সেই কারণে যারা ফুল ব্যবসা করে তারা অবশ্যই জানে, বা যারা চাষি ফুল চাষ করে তারা জানে। তো ফুল যদি আজকে না কাটা হয়, গরম এত পড়েছে যে ফুল পুরো ফুটে নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো এটা আমার হচ্ছে মেজো ননদ। তো সবাই মিলে এখানে আনন্দ করছিল। আর ছেলের বাবাকে দেখাচ্ছে, ওই দেখো হাত তুলে যে যাচ্ছে, নাচছে, যে ব্লু কালারের শার্ট পরা, তো ওটা হচ্ছে ছেলের বাবা। ছেলের মাকে তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো তারপরে সবাই মিলে এখানে এনজয় করছিল। আমার মেয়ে, সে তো মানে তার ধরা ছোঁয়ার বাইরে, সে কোনো মতেই আর বেরোতে চাচ্ছিল না। তো তারপরে যা হোক করে ওকে খুঁজে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। তো দেখো, তো বাড়ির দিকে রওনা হওয়ার আগে আমার ছোট ননদের বাড়ি, মানে আমরা যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তার পাশে আমাদের ছোট ননদের বাড়ি পড়বে। সেই কারণে ওরা বললো যে একটু দাঁড়াও, আমরা একসাথে যাব, কারণ একসাথে যাব এই জন্যই, ওরা আবার সেই তো একই বাস ধরে আসতে হবে, সেই কারণে ভাবলো একসঙ্গে সবাই গিয়ে ওখানে নেমে যাব। তো যেমন কথা তেমন কাজ। তো এই দেখো মেয়ে পুরো মাতালের মতো নেচেই যাচ্ছে, ও নাচ, মানে গান শুনলেই ও নাচ শুরু। তো তারপরে দেখো ছোটো ননদকে সাড়া দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এই দেখো এই যে আমার ছেলে কলি ছাড়ছিল না, কোনো মতে নামতেই চাচ্ছিল না, কী হয়েছে জানি, বেলুন নিয়ে রাগারাগি হয়ে গেছে। বেলুন চাচ্ছে, কিন্তু বেলুন সবাই মানে বেলুন ফাটিয়ে ফাটিয়ে পুরো শেষ করে দিয়েছে, সেই কারণে হচ্ছে যে সবাই বেলুন চাইছিল। তো দেখো ও বেলুন পায়নি বলে রেগে মুখ গমড়া করে নিচে আর নামবেই না, আমার কোলে উঠেই ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম, আর এই যে আমার ভাগনা বাবু, সে মাতালের মতো এন্ট্রি নিচ্ছে। তো যাই হোক, মাতাল বলছি ঠিক কথা, কিন্তু আমার ভাগনাবাবু মানে এতটুকুন একটা সুপারি পর্যন্ত খায় না। সত্যি খুব ভালো ছেলে। তো তোমাদের যদি চোখে কোনো মেয়ে থাকে অবশ্যই আমাকে তার ছবি কমেন্টে জানিও। তো সত্যি কথা বলতে এতটা বড় গলায় বলতে পারি যে যে মেয়ে যাবে সে প্রচণ্ড সুখে থাকবে, এবং মানে প্রচণ্ড সুখে, মানে ওর মতো ছেলে একটা মানে নেই, এরকম আমি বলতে পারি। সত্যি যেমন সবাইকে সহযোগিতা করে, যেমন সবার কেয়ার করে, যেমন বাবা মাকে ভালোবাসে, যেমন কাজটাকে ভালোবাসে, যেমন পয়সা ইনকামের চেষ্টা থাকে, তো সমস্ত কিছুটাই ওর মধ্যে ভর্তি। তো তারপর দেখো এই করেই যে ছোটো ননদ বেরিয়ে এসছে, তো ছোটো ননদকে নিয়ে সবাই মিলে এবারে বাড়ি ফিরবো। তাই বলছিলাম যে যেহেতু গাড়ি পার্কিংয়ের জায়গার থেকে গাড়ি সরাতে হবে, কারণ গাড়িটা হচ্ছে যে অন্য একটা গাড়ি ঢুকছে, তো রাস্তার সাইডে তো গাড়িটা রেখে এসেছিলাম, সে কারণ ছেলে তো পুরো মাতাল হয়ে রেগেই যাচ্ছিল। তো তারপরে দেখো এখানে যে মানে আনন্দ তো চলছিল। তারপরে আমি আমার ছেলেকে একটু নামিয়েছি, তো রেগেই মাথা খারাপ, বোন জোর করে নামিয়েছে তাও শুনছে না। এই যে ওর পিসি বেরিয়ে রেডি হয়ে গেছে, তো ব্যাগগুলো আনতে যাচ্ছিল। তারপরে সবাই মিলে ওর পিসি, পেশায় ওর দু দাদা আছে, মানে আমার ছোটো ননদের দুটো ছেলে, একটা হচ্ছে যে বড় আর একটা হচ্ছে ছোট। তারপরে দেখো তাদের সবাইকে নিয়ে বাড়ি ফিরবো। তো রাস্তার মিডিলে যখন গাড়ির কাছে চলে এসেছিলাম, তো দুজন দাঁড়িয়েছিল, রাজমিস্ত্রি কাজ করেন ওনারা। তো আমার জায়ের বাবা বললো যে ওনাদেরকে একটু স্টেশনের কাছে ছেড়ে দিতে। তো তারপরে হচ্ছে যে ওনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা গাড়ির দিকে রওনা হলাম। এই যে দেখো বেরোচ্ছিলাম, ফোনটা নিলাম, তার কারণ হচ্ছে কোনো মতেই আমার মেয়েকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তারপরে দেখো এই যে সবাই মিলে রেডি হয়ে বা গাড়িতে উঠে পড়েছিলাম। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গান শুনতে শুনতে খুব মজা করছিলাম, কিন্তু
সত্যি কথায় এতটাই প্রচণ্ড পরিমাণ রোদ যে মানে কি বলবো। তারপরে দেখো কিছুক্ষণের মধ্যে বাড়ি ওদেরকে নাম করিয়ে বাড়ি চলে এলাম। এই যে বাড়ি এসে ফার্স্ট যেটা আমার কাছ থেকে সেটা হচ্ছে কানের খোলা। মানে আমার কানের পরতে খুব ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না। মানে কেমনে মানে আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িয়ে যাই গাড়ির মধ্যে মনে হয় খুলে দিই, বা বাড়িতে এসে ফার্স্ট খুলে দিই। তো তোমাদেরকে কানেরটা দেখালাম, তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে কপি লিঙ্ক পাঠিয়ে দেবো। কোথা থেকে নিয়েছি, কত টাকা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো চুড়িটা, এই চুড়িটা আমাদের পাঁশকুড়া বাজারে একটা নতুন দোকান হয়েছে, সেখানে উদ্বোধনের দিন আমরা বাজার দিয়ে যাচ্ছিলাম, তো কাকুটা ডাকলো, তো দেখলাম চুড়িটা খুব ভালো লেগেছিলো তাই নিলাম। এবং যথেষ্ট কম প্রাইস নিয়েছে, কানেরগুলোও কম প্রাইস নিয়েছে। তো কোথা থেকে নিয়েছি, কত টাকা প্রাইস নিয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ঠিকানা বলে দেবো। তারপরে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা গাইস, খুব ভালো থেকে এইভাবেই সারাদিনটা কাটালাম। তো তোমরা